কম খেয়াল রাখতে আছে টাকাটা দুইটা কিনবো 8 নম্বর যে দাম 10 নম্বরে কি দাম বড়টা কিনে ভালো খাইলে যখন শক্তি হবে বেশি খাওয়াই ভালো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু ইয়াকুল মিন মিয়াইন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাত আমাইন মুমিন যারা খাবে তারা এক নারীতে খাবে আর যারা কাফের এরা 7 নারীতে খাবে অর্থাৎ যারা মুমিন ব্যক্তি জিকির আজকার করে নামাজ কালাম পড়ে তাদের খোদা কম অর্থাৎ কম খাবে আর যারা এগুলো যার জানে না তারা সকালে খায় দুপুরে খায় রাতে খায় বিকালে খায় সন্ধ্যার আগেও খায় প্রমাণ আছে না নাই আছে বদর যুদ্ধে যান মুসলমানদের সংখ্যা ছিল 313 কাফেরদের সংখ্যা ছিল 1000 আবু সুফিয়ান দলনেতা ছিল আবু জাহেল দলনেতা ছিল তারা প্রতিদিন খাইছে 6 উট আবু সুফিয়ান বলতেছে যে খবর না দেখা মুসলমানরা খায় 1 উট তাকে হয়ে যায় খাবার আর তোমরা খাও 6 উট তাও খাও না খালি খাম করো ঘটনা দেখি দেন অতএব তাদের ভিতরে তো ঈমানের সে আলো নাই লাইট নাই কলবের মধ্যে সেটা নাই ঈমানের আলো জিকির আলো কলবের মধ্যে যদি বেশি থাকে আত্মার খোরাক পাইলে দেহের পেটের খোরাক কমে সুবহানাল্লাহ ওদের তো সে আত্মার খোরাক ছিল না ওদের লাগছে 6 উট মুসলমানরা ছিল মুসলমানদের লাগছিল 1 উট সুবহানাল্লাহ যারা দুপুরে বেশি খাম করেন তারা চলে যাবে খাইতে খাইতে তো মানুষ মরছে বেশি পৃথিবীতে মরার সংখ্যা হলো খাইয়া মরছে বেশি না খায়া মরার সংখ্যা কম খায়া মরার সংখ্যা বেশি উল্টা পাল্টা খাইতে এত খাওয়া খাইছে এখন সকালে 1 রুটি দুপুরে 1 কাপ ভাত রাত্রিতে 2 পেঁয়াজের হালা আর অল্প একটু সবজি যদি জিজ্ঞেস করে যে বিল্ডিং আছে কয়টা কয় গাবতলি একটা এবার গুলশান একটা বনানী একটা 3 বিল্ডিং এর মালিক আমি তোমার আছে কি সকালে খাও কি কয় 1 রুটি দিলে বেগুনের শাক দুপুরে 1 কাপ ভাত কেন একটা ভাত খাও না ডাক্তার না করছে রাতে ভাত খাওয়া হারাম কি হইছে জানো না চলে বাইরে গেছে কমল থেকে উঠে গেছে ভাত বেশি ভাত করে না ভাত কমল থেকে উঠেছে আমাদের জাতীয় খাবার কি যেরকম জাতীয় খাবার হলো রুটি কিছুদিন আগে জাতীয় খাবার হলো পান্তা ভাত কাঁচা মাছ নাই এই সমস্ত নিয়ম নীতি এটা কোনো আগা মাথা নেই বাংলাদেশ যে যারা ধরা পড়ে যে যারা মারা পড়ে যে যত খাই আলে পার্টি মুটি কি আর ধরো মারো খাও বিষয় বৃত্তান্ত একটা পার্টি যে পার্টির নাম হলো বাসদ বাসদ বুঝেননি বাংলাদেশ সুবিধা বেন্দ্র আমরা বলি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আমার জ্ঞানে খাটে বাংলাদেশ সুবিধাবাদী দল যে দল পাওয়ারে এই দলে আমি আছি রাজনীতি বলতে কি রাজনীতি কোনো কিছু না রাজনীতি মানে হলো আত্মনীতি রাজনীতি মানে আত্মনীতি আমি পারছিনি না রাজনীতি কি করবেন তাতে রাজনীতি মানে আমার আত্মনীতি আমি করি আমার সুবিধা আর আমরা দলে গেছি পাওয়ার নাই ওরাও হয়ে গেলে আমার বাংলাদেশ সুবিধাবাদী দল আর যদি বলতো সন্ধ্যে রাজনীতি কি তাহলে শুনেন সেই নীতির মধ্যে কোরআনের নীতি নাই হাদিস শরীফের নীতি নাই ওটা রাজনীতি না ওটার নাম হল কুনীতি এবং দুর্নীতি কথা ঠিক কিনা বলে অতএব মানুষের বানানো নীতি সকালে বানায় বিকালে আবার যাইব না এদিকে হালাল হারাম কিছু আছে তাহলে কি হবে আপনি সকালে বিএনপি আবার রাইতে আমলি সমস্যা গেছে আবার 7 দিন পর আবার জামাত ইসলাম যেদিকে বাতা সেদিকে বাতান্ত এদিকে লেখা আছে বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে 337
47 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যারা বিএনপি করে জন্ম করে বিএনপি তারা করে আওয়ামী লীগ তারা যাবে না, অথবা জামাত ইসলাম তারা করবে। যেখানে নীতি আছে সেখানে আপনি থাকেন, এবং যেই নীতির মধ্যে কোরআন এবং হাদিস শরীফের নীতি আছে ওইটা হলো রাজনীতি। আর যেই নীতির মধ্যে মানুষের মন মগজ অনুসারে যেই নীতি আছে ওই নীতি হলো দুর্নীতি, ওই নীতি হলো কুনীতি। ওরা রাজনীতি কখনো হতে পারে না। কত ঠিক কিনা বলে? ধর্মের নামে রাজনীতি করি না, ধর্মীয় রাজনীতি। এটা বুঝতে হবে। অতএব ধর্ম কাকে বলে সংজ্ঞাকে জানতে হবে। মেলামেশা রাজনীতি রাজনীতির সংজ্ঞা পলিটিক্স কোন জায়গা থেকে আসবে এইটাই তো জানি নাই। আর যাকে জানতে হবে ধর্ম কি, যাহা কিছু গ্রহণীয়, যাহা কিছু অকান্তীয়, যাহা কিছু মানবের জন্য অকল্যাণকর, যাহা কিছু মানবের ক্ষতি সাধন করবে, যাহা কিছু মানবতাকে বিপন্ন করবে, যাহা নিজের ভালো, নিজের উন্নতি, আত্মার উন্নতি সাধন করবে, তাই হলো ধর্ম। তবে এই ধর্ম হিসেবে আল্লাহ পাক ইসলামকে মনোনীত করেছেন। ইসলাম, আমি দিন রূপে ইসলামকে মনোনীত করেছি। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, ইসলাম হলো মানবতা, ইসলাম হলো নতি স্বীকার, ইসলাম হলো নিরাপত্তা। এমন নাম আল্লাহ পাক দিছে ধর্মকে মনোনীত করে পৃথিবীর আর কেউ দিতে পারে না। খ্রিস্টান বলেন, খ্রিস্টান শব্দের অর্থ কি? খ্রিস্টান, খ্রিস্টানিটি অনারকে কাস্ট। আপনি জিজ্ঞেস করতে তুমি কোন ধর্মে আছো? আমি খ্রিস্টানিটি। আপনি কি তা? তুমি কি? আমার দিকে না কাটতে হিন্দু। তুমি কি? আমি বৌদ্ধ। তুমি কি? আমি ইহুদি। এটার কোনো অর্থ আছে? তুমি কি? আমি ভগবান। আমাদেরকে জিজ্ঞাসা করবে রব্বুল আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আর আমার ইসলাম হলো, আমার দিন হলো ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, অতএব আমি মুসলিম। কি সুন্দর কথা, মুসলিম। তার মানে আপনি নিরাপত্তা বিধান করবেন কাউকে, তার নাম মুসলিম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, তুমি যদি কাউকে হাত দিয়ে মারো, মুখের কথা দিয়ে কাউকে যদি কষ্ট প্রদান করো, তাহলে তুমি মুসলমান হতে পারো না, তুমি মুসলমান না। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কি আছে? কোরআনের মধ্যে কি আছে? ঐক্যের অবতারের মধ্যে কি আছে? ঋগ্বেদের মধ্যে কি আছে? সামবেদের মধ্যে কি আছে? অথর্ববেদের মধ্যে কি আছে? উত্তরণ বেদের মধ্যে কি আছে? ঐপনিষদের মধ্যে কি আছে? তাহলে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেরকম অথবা রাজনীতি বলে, ধর্ম, চাকরি, সব রকম জগা খিচুড়ি। কথা খেয়াল করছেন? খিচুড়ি নাম হয়েছে কি এখন? তো খিচুড়ি মানে নাম হয়েছে খিচুড়ি হয়ে গেছে। সব পদে আছে, আমাদের চাল আছে, ডাল আছে, নুন আছে, এরপরে মরিচ আছে, হলুদ আছে, পেঁয়াজ আছে, সবকিছু দিয়ে একখানে গোটা যদি খিচুড়ি হয়ে গেছে। এই আচ্ছা, বুঝতে পারেন এটার নাম খিচুড়ি। শুধু ডাল আছে, এর নাম খিচুড়ি। বাংলাদেশে শুধু জগা খিচুড়ি, সব কিছু জগা। শিক্ষা ব্যবস্থা জগা খিচুড়ি, কলেজে জগা খিচুড়ি। এই গতকাল আবার বক্তব্য বলছি, এই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে কি কি শিখে, কি শিখে না আমরা এই পেছনে কিছু বুঝলাম না। শিখে কি এরা? আমার এখন খালি জ্ঞানে ধর্ম, এগুলো অহংকার প্রকাশ আমি করি না। এই প্রশাসন থেকে কয়েকটি বছর ছাত্র বসানো বসানো টেস্ট করে দিই কি শিখছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কি শিখছে, কি অনার্সে পড়ে পাস করছে, বসান না আমাকে সামনে কত বসিয়ে দিই। আমরা তো হুজুর মাথায় টুকি দিছি, কিছু বুঝি না, আমার জ্ঞান পড়তে খুব কম।
হুজুরা খালি বলে আটি বলে সাথে আমের আটি সাথে দেই না কেনা কার আমের সাথে তাড়িয়ে দিই। কোরআন শরীফ তেলাওয়াত করে আমাদের মাথা ব্রেন হলো কুল, আমাদের ব্রেন হলো ঠান্ডা। আপনার ব্রেন ঠান্ডা না দেখে তো ঘর মিস্ত্রির গলায় গামছা পেঁচিয়ে মারছে না। আপনার ব্রেন ঠান্ডা না দেখে তো পিছন দিয়ে গুলি করে আপনার মানুষ মারছে। দাঁড়িয়ে হুজুর কখনো এই কাজ কখনো করেন। আমি যখন ওই 85 সালে যখন ইন্টারভিউ দিতে গেছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন ওই মাদার বংশালের প্রভোস্ট ছিলেন আমাদের অভিনয় রং। অন্তর কোনো লোক জানে কেউ চিনি না, মসজিদে থাকতাম আর ওই পরীক্ষা দিছি আর কি। ওখানে আমরা এখন চেষ্টা করছি, কয় আপনি কোনো পার্টি করেন না? আমি কোনো পার্টি মুটি করি না, টুকি দেখা যায় শিবির টিবির করেন নাকি? আমার না আমি শিবির করি না, সাবধানে আছে অবস্থা কেরাসিন, বুঝলেন না? আমার অবস্থা কেরাসিন কি ঘটনা আছে। কয়েকদিন আগে এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে শিবিরের একজন মাইরা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে গাইরেও মধ্যে প্লাস্টার করেছে। এখন রাজশাহী ইউনিভার্সিটি শিবির আছে না নাই? শিবিরের দখলে। ঢাকা ইউনিভার্সিটিতে শিবির হঠাৎ আন্দোলন হলো, রাত তখন 12:01 সময় একটা শব্দ পেলাম, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লেগে গেল। আমি 326 নম্বর রুমে আছিলাম, আমাদের নিজাম ভাই আছে, উনি আমার ছাত্রলীগ করতেন। আপু ভাই কি জানি কয় অ্যাকশন ম্যাকশন কেমনি গেল, কোন দাওয়ার পর তাহলে বললাম আমারে শিবির তো দাওয়ারে দিছে, আমার তো মাথায় টুপি দাঁড়িয়ে কিছু করবে না তো। কয় আমি ছাত্রলীগ করি না, আমরা জানেন না আপনি এই রুমে আছেন না, এই রুমের সমস্যা। কয়জন ছাত্র আইছে, আসার পর জানো তো আমি এই রুমে আমার যাই আসি যাতায়াত করি, তাহলে ভাই এনে কোন শিবির আসাল আমি যাবেন কি কয় অর্থাৎ ধরে মোতাইব আমি ছাত্রলীগ তো জানো না। এখানে একজন দেখছি তো হুজুর হেলো মানিকগঞ্জের পিছনে বলা বিজির করে গেছে। সেই শিবির হঠাৎ আন্দোলনের মধ্যে পড়ছিলাম আমি, একটা দৌড়াই এই লক্ষ্যযুগের থেকে বাঁচছি কি দেখছি ওই নিচে খালি রয়েছে, কলা ভবন নিচে খালি রয়েছে। তখন কয়েক শিবির গোসাই তোমার দামে এদিকে আনতেছে, দামে তোমার দৌড়ান দামে আনতেছে, কজন দৌড়িয়া যায় তখন কয় হুজুর বললেন, আমরা তো এই কথা কইলাম আমি বললাম যদি দামে আনতেছে একজন বললেন তো আমার বিশ্বাস আমি কোনো পার্টি করে না, মরুন কি করবার নাকি এত তাড়াতাড়ি বলুন যাই চল বাকি নেওয়া পরে কাছে সে কয় কি এই সাধারণ শিবির করে মাথা তুমি ই আছে দাঁড়িয়ে আছে, আমি খেলবো হাসা কথা না করতাম আমার কি লাগবো, আমাদের আমি শিবির করি না কি কি আপনারা বুঝুন কেমনে আমার শিবিররা কে এরকম বড় দাঁড়িয়ে এরকম জুতা পড়ে না কোন শিবির দেখেন না। পরে একটু করে বাঁচছি, পরে একদম কয় কি হুজুর কথা ঠিকই কইছে, এই শিবির সারা দেয় জুতা পড়ে না। পরে কয় ধর্ম সারা বুঝো, পরে হে আমি উল্টা তো আমার কাছে বেশি কয় পয়সা কাছে রে জুতো তাতে বাচ্চা মনে মনে বললাম দুনিয়াতে ধন সুপে যে বাচ্চি আপনি তো এটা হলো সুন্নাত সুবহানাল্লাহ, যে গুলটুবিতে পাগড়িতে সুন্নাত, যে মাসাক এই পৃথিবীর মুখে আপনাকে সম্মান মর্যাদা পাবে, আখিরাতেও পাবে সুবহানাল্লাহ। তাই বলে আমি শিবিরে খারাপ মনে করি না। আমার একই সাথে আমার ছাত্র শিবির ছেলে পেলে এখন উদাহরণ দিছিলাম, এখন বাংলা এখন ঢাকা ইউনিভার্সিটি শিবির আছে না না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দখলে চিরাং ইউনিভার্সিটি, তাহলে দাখিয়া লাভ দেয় তখন তারা নামাজ পড়ে পছন্দ চিন্তা করে না, কাউরে মানুষ আল্লাহ ভোলা বানায় না, তারপরে কোরআন শিক্ষা লাভ করে। আমার একই সাথে ছাত্র আমাদের রুবাই ভাই এখানেও কলেজে গেছে যাই কিছু হোক ভালো বলি। আমি একটা উদাহরণ দিলাম, একটা ঘটনা করছে আমার জীবনে, এইটা হলো কথা, সেই জন্য আমি বলবো। তাহলে পরে সেই
ওই ইউনিভার্সিটি কিন্তু এখন শিবির, ইউনিভার্সিটি শিবির, তারপরে ঢাকালিয়া শিবির করা, সব যত শিক্ষা কেন্দ্র পড়তেছে শিবির বাদ হয়ে গেল তখন ডাইরেক্ট জামাত ইসলামে ঢুকতেছে। পলিসিটা দেখান তাদের কৌশল কিন্তু সাংঘাতিক কৌশল। যাই কিছু হোক, সারা বাংলাদেশ ব্যাপী যাই কিছু হোক, বিষয় বৃত্তান্ত জগা খিচুড়ি হইতেছে, আল্লাহ পাক যেন হেফাজত করে। জামাত ইসলাম ছাত্র শিবির তারা যেভাবে করে পদক্ষেপ, যেমনি করে জ্ঞান বুদ্ধি হিসাব পত্র নেওয়া, যেভাবে কৌশলগত ভাবে যেভাবে আগায়, কথা বলার কৌশল যা, আপনি কিন্তু তাও শিখতে পারেন, তাও শিখতে পারেন। এদের জগা খিচুড়ি বিভিন্ন পার্টি মুটি বিষয় বৃত্তান্ত, কোনো পার্টির মধ্যে আমাদের যাওয়ার দরকার নাই। আল্লাহর জিকির করেন বেশি বেশি, আল্লাহর জিকির বেশি বেশি করবেন। বিএনপির মধ্যে জিকিরওয়ালা আছে কিনা? আছে। আওয়ামী লীগের মধ্যে নামাজওয়ালা আছে কিনা? আছে। জাতীয় পার্টির মধ্যে আছে কিনা? আছে। আমাদের মধ্যে আছে কিনা? আছে। শিবিরের মধ্যে আছে কিনা? আছে। তারা বাঙালি কিনা? বাংলাদেশী কিনা? দেশে ভালোবাসে কিনা? সবাই দেশকে ভালোবাসে। আর প্রকৃতপক্ষে বাংলাদেশকে যে ভালোবাসে না, কোনো না কোনো একদিন শিবিতে দেশকে ভালোবাসে যে যে পার্টি হয়, তাদের পার্টি মিটিং ওগুলোর কোনো দাম আমি কোনোটাই দিই না। মানিকগঞ্জবাসী আমরা কোনো পার্টি করি না, আমাদের কোনো পার্টি না। আমাদের পার্টি হলো মানবতা, আমাদের পার্টি সম্মান, আমাদের পার্টি হলো শ্রদ্ধা। জয়ফল সুবহানাল্লাহ। কোরআন যেখানে আছে আমরা সেখানে আছে। আল কোরআনের আলো, হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো, বায়াতের আলো, বায়াতের আলো জ্বালাই, আত্মশুদ্ধি তাসকে নফসের আলো জ্বালাই, এবার কোরআনের আলো জ্বালাই, হাদিসের আলো জ্বালাই। জ্বালা এই কয় আলো জ্বালাইলে তো তাই খায় কারা? সুবহানাল্লাহ। যারা এত খালি রাজনীতি করে এত সময় যারা নষ্ট করে, বাঁচবেন কয়শো বছর? এখানে কেউ 200 বছর বাঁচবেন আল্লাহর কাছে গ্যারান্টি আল্লাহ দিছেনি না? দিছেনি না? তাহলে এত মিলেমিলে কি আমি কিছু বুঝি না। কোন পরে শুইলে গেছে কোন মানুষ, তারপরেও ছাড়ে না, কেমন করে ধরছে। হাইরে পার্টি, হাই ইলেকশন, কবর ইলেকশন করেন মিয়া, ওই কবর ইলেকশনে পাস করতে হবে। কবর ইলেকশনের এমপিতে পাস করতে হবে, কবর ইলেকশনের মেম্বারতে পাস করতে হবে, কবর ইলেকশন চেয়ারম্যানতে পাস করতে হবে, মেয়রে পাস করতে হবে। তিনটা প্রশ্ন করা হবে, বারবর্গকে আমার দিনুকে আমার নবী, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে। যে যত বুদ্ধিমানী যাই কিছু করি, হাতের শক্তি করছে না, মাথার ব্রেন আগের মতো মনে থাকে না। কথা ঠিক কিনা? তারি পাকছে, জীবন ভাটা লাগছে, কই যাইবা? পার নিচে একটা জায়গা আছে, জায়গার নাম হলো কবর। এত বেশি বুঝো না, বেশি বুঝতে ঘর বাড়ি জমি যা কিছু সব চিন্তা করে থাকবো। সাথে একটি মার্কিন লয়া সাইপা যাইব চোখের আলে, একটা মার্কিন কামড় নিয়ে সাইবা যেতে হবে। এগুলো সব পড়ে থাকবে তোমার। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কথা নিয়ে আমরা সামনে আগাইছি। এই দেশকে ভালোবাসি। আমাদের এই দেশকে পৃথিবীর কোন দেশ যদি চোখ রাঙায়, বাম হাত দেখায়, তারপরে সীমানা ধাক্কা দিয়ে সরে যেতে চায়, পানি ধাক্কাতে চায়, কোনো কিছু করতে চায়, পারবে কিছুদিন, আজীবন টিকা থাকবে না। বাংলাদেশ কই মাছ এলা খাওয়ানো যাবে, ওজন করা যাবে না। কথা ঠিক করে ওই কই মাছ গলায় আটকালে কিন্তু অকাল মৃত্যু হইতে পারে। একজন ওষুধে গেছিল, বউরে গেছে যে বাতি করবা না, আমি একটু ডুব দিয়ে আহি, গোসল করে আহি। গোসল করবার গেছে, পানি দিছে, চলে পড়ছে। একটা দৌড়ছে, তুইছে, আর একটা দৌড়ছে, আরেক হাতে রাখছে, আর একটা পান নিচে পড়ছে। আর কি করবো, মুখের মধ্যে তুইছে, আর একটা ঠেকে নিচে পড়ছে। কই মাছের লাভার লোভ সামলাতে পারে না, মুখের মধ্যে কামড় দিয়ে ধরে ডুব দিয়া আরেক কই মাছ উঠে গেছে। কই মাছ পানি পাইছে, কাঁটাতে ভিতরে গেছে।
কই মাল ব্যক্তি ছাইরে দেয়া আমি কই বলি বাঁচাও আমাদের উতুলে এই যে হারিসা উতুলি হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি উতুল আগো বাড়ি বসে এই ঘটনা বাড়ি বসে না পরে ভ্যানে করে উতুলে হাসপাতাল আছে পরে ডাক্তার আঁকড়া দেয়া গলা তাই নেবে না কোয়ের দফা হারানোর গলার দফা হারা মুসিবত তোবা করছে যে সারা জীবন আর কিন্তু হসপিটাল আমি আর কইও খাও ওই মাছগুলা খাওয়ার মতো হবে ভারতে কথা ঠিক কিনা বল তাদের সাবধানে তো কই ওই গিলা খাইবা যাবে না তো অতএব যাই পর্যন্ত যতটুকু তা পয়সা মগো অধিকার এই আমাদের উপরে আধিপত্যবাদকে চাপাই দিতে চাও মানুষ বলে মনে করো না এগুলো সব ঠিকঠাক হয়ে যাও ভারত বাংলাদেশ সুসম্পর্ক আলহামদুলিল্লাহ চলাচল যাতায়াত সুন্দর ভালো পরিবেশ মানবত সবাই সবার অধিকারকে আমরা জানি না সুসম্পর্ক প্রতিষ্ঠা যেন হয় আর আমাদের সুন্দরবনের ভিতরে পাড়াইতে চাও ওই বাঙালি কিন্তু 7.5 থেকে নেয় 18 পিস না থেকে আল্লাহ আকবার কইলে পরে গাছ ঝাঁকি দিলে পরে সব কিন্তু বড় বড় হয়ে যাবে কথা ঠিক কেন বল অতএব গরু সুরের তকমা দিয়া আমাকে খালি মানুষ মরো তোমাকে ওই বর্ডারের ভিতর থেকে যারা নাকি গরু চুরি করে আইনা যারা আমাকে দেশে যারা বিক্রি করে পাঠা এই ভগবান ভিড়াবাবে ওই দেশের থেকে ভগবান চুরি করে এই দেশে ভগবান আছে ঘটনাটা কি আমাদের দেশের মানুষ দুষ করছে গুলি করে মারে ওই দেশের থেকে যারা চুরি করে এই দেশে তাকে মার না দেয় তাকে তো গুলি করে একটাও মারো না অতএব গুলি কিন্তু বুঝা যাবে না বাংলাদেশের মানুষ ভদ্র সভ্য তিনি মনে করে আমাকে ওই রকম করে রাইটা ভালো হয়ে যাও গা অনেক সময় আছে হলো সম্পর্ক ভালো থাক লেনদেন থাক ব্যবসা বাণিজ্য ঠিক থাক আমাদের দেশের ভৌগোলিক পরিবেশ ঠিক থাকুক আন্তর্জাতিক সীমানা রেকর্ড ঠিক দাহা মাহা দিবার যাইব না লাল ভাই বাঙালি কোন খেয়ে ভাবে নাকি না আমার পিছনে কি আছে বঙ্গোপসাগর দৌড় দিলে সাগরে যাবো কথা ঠিক কিনা সাগরে যায় কেউ মরে না লইরা মরে কথা ঠিক কিনা বল পারবো কারা ওরা বুঝে নাই আমরা আসার খাই খাওয়ার সময় আর আমরা খাই লাল গরু করছো পাওয়ারই তো কি কইতাছে আপনাদের খেদমত আমার আওয়াজ আসেন মানিকাম দরবার শরীফে যারা আপনারা হুজুর যারা আছেন আমরা যারা মাদ্রাসার ছাত্র আমরা যারা আছি আমরা অপেক্ষাকৃত যে কোনো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের যারা যেমন সাবজেক্টে যারা পড়াশোনা করে তাদের চেয়ে 1000 গুণ বেশি আমরা জানি বেশি দক্ষতা ক্ষমতা আমাদের কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি জিকির করি নামাজ পড়ি আমরা আমাদের ব্রেন কোল আমাদের ব্রেন ঠান্ডা বেশি আবার রেজাল্ট ভালো করে বেশি কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমাদের সাথে কখনোই পারবে অতীতেও পারবে আমরা এবার তো ঢাকার বেশি আমরা হাসতেছি আলহামদুলিল্লাহ রেজাল্ট আমাদের সবচেয়ে ভালো বেশি আসেন আল্লাহ পাক যেন এই জ্ঞান আল্লাহ পাক যেন আমাদেরকে দিয়ে দেন আমি আপনারা যারা কোরআন হাদিস পড়েন সায়েন্স বিজ্ঞান হিসাবপত্র সব কিছু হয়ে গেছে সব সাবজেক্ট আমাদের বাড়িগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা অসুখ বিসুখ বিমার আযাব সকল কিছুর আলাপ আলোচনা করি সকল কিছু সুস্থতা বিধানের কথা আমরা বলি জোরে কোন সুবহানাল্লাহ কেন কেন বেশি বেশি বাস করছেন আল্লাহু আকবার আদামান কোরআন তেলাওয়াত করেন বিজ্ঞান আবিষ্কার করছে কোরআন তেলাওয়াত করে বাঁচতে বেশি দিন কেন বেশি দিন বাঁচবে কোরআন তেলাওয়াত করলে মানুষের দেহের মধ্যে থেরাপি হয় 30 কোটি সেল 30 কোটি বড় বড় মানুষ ইলেকট্রন প্রোটন নিউট্রন পজিট্রন এই আলো থেরাপি হচ্ছে এগুলা উজ্জীবিত হচ্ছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আর যখন মানুষ নেকের কোনো কাজের মধ্যে উদ্বুদ্ধ হয় তখন তার হায়াত বেড়ে যায় সুবহানাল্লাহ পেপারের মধ্যে এটা আপনারা এটা পাইবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন কোরআন পড়লে অটোমেটিক এমনি 10 বছর বেশি নষ্ট জিকির করার তো কথা নাই কারণ সে পড়েন জিকির করেন আর কম খান বেশি খাইলে মানুষ তাড়াতাড়ি মরবে বেশি খাইলে তাড়াতাড়ি মরবে মানুষ কম খান আর কোরআন তেলাওয়াত করেন নামাজ পড়েন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ
আর দুই কাজে শয়তান বেজার হয়। কয় কাজে? দুই কাজে শয়তান বেজার হয়। একটা হলো যদি কেউ আস্তাগফিরুল্লাহ পড়ে, শয়তানকে মুর্শিদা বিশ্বাস আমার সাহেব দশটা। আর আরেকটা যদি সে নেকের কাজে উদ্বুদ্ধ হয়, নেকের কাজে যদি তার হাতকে বাড়ায় দেয়, শয়তানকে আমি আরো শেষ। এই দুই কাজ করলে পরে মানুষের হায়াতও বাড়ে। জোর কথা। শয়তান চায় এই লোকটা তাড়াতাড়ি মরুক, যত বেশি বাঁচবো তত বেশি জিকির করবো। আর আপনি যখনই এই কাজ করবেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, নেকের কাজে আগে আসবেন, তত বেশি বেশি বাঁচবেন। জোর কথা সুবহানাল্লাহ। আমরা নিয়ত করছি মানি করতে বলি 300 বছর বাঁচবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় কিনা? না বাঁচলাম কই না। আল্লাহ কইছে তোরা খালি চান খালি, আল্লাহ পাক কাছে যদি চায় তাহলে আল্লাহ পাক দিত। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। আল্লাহ পাক বান্দার তিনটা জিনিস দেন। জোর কোন কয়টা? তিনটা। এবং দেন কোন সময়? দিনে না রাতে? দিনে না রাতে? রাতে। কোন সময় দেন? ইসুসাইল লাইল, রাতের এক তৃতীয়াংশ, রাত 12টার পরে আল্লাহ পাক বান্দারে দেন। কয়টা জিনিস দেন? তিনটা জিনিস দেন। এক নম্বর হলো তুমি আস্তাগফির লাকুম, বান্দা আমার কাছে দোয়া চা, আমি কি হুজুর কোন সুবহানাল্লাহ। বান্দা তোমার মনের আশা পূরণ করুন, 2 নম্বর জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা হাল মিন মুস্তাগফিরিন, যদি কোনো ব্যক্তি এই গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে তার গুনার জন্য অনুতপ্ত হয়ে বলে আল্লাহ গুনাহগুলি মাফ করো, আল্লাহ বলেন জীবনের গুনাহগুলি মাফ করো। আর এই বান্দার জন্য রহমত ও মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাত্রিতে উঠে বন্দন করে মহান মাবুদের দরবারে হাত উঠায়। জোরে বল সুবহানাল্লাহ। করে আল্লাহ পাক দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চান আল্লাহ আমার হায়াত বাড়ায় দাও, আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ সম্মান বাড়ায় দাও, আল্লাহ তোমার অনুগত বানায় দাও, তোমার দিকে মুনিব বানায় দাও। ঠিক আল্লাহ দোয়া কবুল করুন সুবহানাল্লাহ। মুম্বাইয়ে তো দিন জায়গা, মুম্বাইয়ে তো এই জায়গা দোয়া করব কুরসমা। কথা ঠিক কি না? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। আমিন। উপরে যায় তো মহান কথা উপরে বলে এমনি ব্যাগ হয়ে গেছেন। উপরে ডবল পরিশ্রম করার দরকার নাই। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে নতুন একটা কাজ আমি হাতে নিয়েছি, এই কাজটাকে বাস্তব রূপ দিতে হবে ইনশাআল্লাহ। নতুন কাজ কি হাতে নিয়েছি অনেকে জানেন না, আমি যা মনে তাই হাতে নিয়েছি। আমার সাথে আছে আল্লাহ হাত সমান ইয়ামান আব্দুল্লাহ ওয়া সিদ্দি ইমামুন ফাবাতুতে কিতাবু বিয়ামিনি ফাওলাই ইয়াকরাউন কিতাবাহু ওয়া লা ইসলামুনা ফাতিলা। নেতাকে প্রশ্ন করা হাসরের মধ্যে তার নেতৃত্বে আমি ইনশাআল্লাহ তার গুণ নেতৃত্ব আপনাদেরকে দিচ্ছি না। মাইনাস আমার শরীরের নেতৃত্বে শোনেন, সারা বাংলার জমিনের বুকে আমরা যেভাবে কাজ চালাইছি, আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, বাংলাদেশে ইতিপূর্বে এখন থেকে কোন রাজনৈতিক পলিটিক্যাল কোন নেতা কর্মী তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, সবার সাথে আমার সুসম্পর্ক আছে, মানবিক সুসম্পর্ক আমার আছে। কিন্তু কাউকে আইনা এ দরবারকে সামনে নিয়ে লোকজন দেখায়া সেই নেতার কাছ থেকে পয়সাপাতি টাকা টোকা খোলানের কোন অপতৎপর দাবি করছি না। প্রমাণ দেখান না। মানিকগঞ্জ মাসে আসেন, মানিকগঞ্জের নেতা কর্মী এখন আমার তো কাছ থেকে আপনাদের তা কি করছি না, তা তো করি না। মূল্য ছেলে এখানে আসছিলেন, দরবার উন্নয়নের 5 লাখ টাকা দিয়েছিলেন কত বছর আগে। দ্বিতীয়বার কোনার পিছনে পিছনে ঘুরে আনার চেষ্টা করছি না, কিন্তু আইনে সম্মান ঠিকই করছি। নুরালী সমাজের আইসা থেকে এত মানুষ উনি উন্নয়নের জন্য 5 লাখ টাকা দিয়ে গেছেন আমাদের এই বাথরুম টয়লেটের জন্য। আমার টাকাও করছি, 5 লাখ টাকা তো হয় না। তাহলে পরে আবার কি ওনারা আনার জন্য আমরা চেষ্টা করছি না। একবার তো 5 লাখ দিয়ে গেল, ফিরে আবার আনি লোক সংখ্যা তো বাড়ছে, এবার 20 লাখ। তখন কি করছেন? বাঙালি মানুষ ব্রেনে আসতে পারতো, তাকিয়েছে। তারপর আমাদের স্বাস্থ্যমন্ত্রী সব দেয়া গেলেন 2 লাখ টাকার কথা। এই টাকা আনার জন্য আমি থেকে লোক পাঠাইছি না। উনি তো ঠিকই বলছেন, ওনার ব্যস্ততার কারণে উনি লোক দেওয়ার টাকা পাঠিয়ে দিতে পারেন নাই। আমি তো আনার জন্য কারো চেষ্টা করে লোক আমি পাঠাই নাকি আবার বলছিলেন, তাও তো আমি আনি নাকি। পরে কয় সময় চাউল টাউল স্যাংশন করে দিলেন এখানকার উন্নয়নের জন্য। আমাদের টিওরেশন বলতে সব আসছে নিয়ে যাক, এই তখন তো 1 কেজি চাউল তো আমি আনি নাকি। কিন্তু সম্পর্ক কি আমার খারাপ? স্বাস্থ্যমন্ত্রী সম্পর্ক খারাপ? সম্পর্ক ভালো। আসছেন, খাওয়াইছেন, দিবেন, ওটা সারা বছর চলবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैठिया ऊपर हाथ मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी खलीफा अहाज हज़रत मौलाना मोहम्मद हज़रत इस्लाम सिद्दीकी साहिब ऐ मेरे मौला तौबा और इस बयान कबूल फरमा اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের মহৎ উদ্যোগকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ করে দাও আল্লাহ ভালো যারা মানে তুমি সম্মানী বানিয়ে দাও অসুখ বিসুখ বাধা থেকে মুক্তি দিয়ে দাও আমাদের সকলের হায়াত তুমি বানিয়ে দাও সম্মানজনক রিজিক বানিয়ে দাও আল্লাহ সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে সমাহিত করো আল্লাহ সকল প্রকার নিফাকি থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ শয়তান ওয়াসওয়াসা আমাদের মনকে দুর্বল করতে না পারে আল্লাহ তরিকতের দরবারে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমাদেরকে শরীক করতে তৌফিক আলিয়া হাদিয়াতুকে জিকিরটুকু তাসবিহ তাহলিলের হাদিয়াতুকে আমার পিতামাতা রুহুকে তুমি পৌঁছে দাও আমার কোন বিচার আছেন তাদের রুহুকে পৌঁছে দাও যাদের পিতামাতা আত্মীয় হয়ে ইন্তেকাল করেছেন শ্বশুর শাশুড়ি আত্মীয় হয়ে যে যেখানে আছেন আল্লাহ জীবিত যারা আছেন কবুল করে নাও যারা ইন্তেকাল করেছেন তাদের রুহুকে তুমি পৌঁছে দাও আল্লাহ সারা বাংলার জমিনের মধ্যে আল্লাহ এই আসমানে তুমি মালিক জমিনের তুমি মালিক তোমার জমিনে তুমি হুকুমত কায়েম করে দাও যত বিশ্বসে কোরআন দিস কোরআন সুন্নাহ বিধান মতো চলতেছে আল্লাহ তাআলা কেনেন করে দাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ বনের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার আশিক তোমার পাগলরা এই দরবার শিল্পীর সাথে মহব্বত ভালোবাসা যারা লাগিয়ে রেখেছে আল্লাহ তুমি তোমার আশিক পাগল হিসেবে কবুল করে তোমার ওলির দপ্তরের নামগুলো তুমি উঠায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নতুন যারা আসছেন আল্লাহ তুমি কবুল করে দাও গুনাহকে মাফ করে দাও শিরককে হেফাজত করে দাও আল্লাহ ভিতরে হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি দূর করে দাও আমিন আল্লাহ কোরআন হাদিস ভালো কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কবর কাছে